রান্নাটা যেদিন করেছি সেদিন ছিল পূর্ণিমা। আমার বাসা থেকে চাঁদ তো দূর, এক টুকরো আকাশও দেখা যায় না। যাই হোক, আজ বসিয়েছি চিংড়ি, গলদা চিংড়ি। সবাই অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করতেই ভালোবাসি। যদিও একে পোকা বলা হয়, আমি বরং মাছই বলি। নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিতে হবে প্রথমেই। ফোড়নে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ একটু ভেজে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। আগেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ, 4 টুকরো রসুন পেস্ট করে নিয়েছিলাম, যেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে পানিতে গুলিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিব। এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে তরল দুধ ব্যবহার করতে পারেন। আমি জলের পরিবর্তে দুধ দিয়েই রান্নাটা করে নিয়েছি। এই তো, মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আপনারা চাইলে এটাকে দুধ চিংড়িও বলতে পারেন, কারণ মালাইকারি রান্না করা হয় নারিকেলের দুধ দিয়ে। যেহেতু আমি এটা এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, সো আপনারা চাইলে দুধ চিংড়িও বলতে পারেন। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।